নাগাইরা 5-6 দিন বৃষ্টি হওয়ার পরে 2 দিন হলো এত পরিমাণে রোদ ওঠে আর গরম। তাই সকালবেলা ঠান্ডা ভাত তরকারি আসছিল, তাই খাওয়া দাওয়া করে বাসি যায় কাজকর্মগুলো আসলো সব কিছু হাড়াহুড়া করে ফারুককে স্কুলে পাঠা দিছি দিয়ে কারেন্ট নাই, মানে কাম কাজ হারার পরে গরম আর সহ্য হইতেছে না, তার জন্য এসে যায় নদীর পাড়ে বসে আছি। আর নদীর পাড়ে ভালোই ঠান্ডা, বাঁশের সোফা আছে, নদীর হাওয়া এসে তো বসে আছি একলা একলা। ভাবলাম যে আপনাদের সাথে অল্প শেয়ার করি, আমি বসে আছি। এই যে মুরগি, তো দুপুরে কি রান্ধি চলেন এখন বাড়ি যাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবারও এই যে পুঁই শাক তুলে আনছি, পুঁই শাক গাছের তরতাজা টাটকা তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে বাইসে ধুয়ে টুয়ে সব রেডি করে নিচ্ছি রান্নার জন্য। আর এই যে এখানে রাতে পাঙ্গাস মাছ ছিল, বাজে দিচ্ছি ব্যক্তি দিন না 1 পিস মাছ সোমবারের মধ্যে বাইঙ্গে তারপরে শাক রাঁধুনি। আর এখানে যে পেঁয়াজ আর জিরে আর রসুন বেটে নিচ্ছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমি রাঁধি। আর এই যে হেসেলে জালও দেওয়া দিচ্ছি। মাটির হেসেলে রান্না স্বাদ হয়, কিন্তু একটাই প্রবলেম দেখেন, আগুন উঠছে বেশি, নড়া পায়ে গেছে। তেল দিয়ে দিলাম, কাটা নেই হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এবার শাকগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দেখা দেয়। শাকটা কমে আসলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেন। শাকটা কমে গেছে, এবার মশলা দিয়ে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিই। এবার করে মাছ ভাঙ্গে তরকারি, যে কোনো তরকারি রাঁধতে দিই, মেলা স্বাদ হয়। আমি আগেও এবার করে তরকারি রাঁধে খাইয়া দেখছি, স্বাদ হয়, তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হলো পাঙ্গাসের তেল, তেল জ্বালা দিয়ে দিই, তাহলে আরও স্বাদ বেশি হবে। শাকে থেকে অনেকটা জল উঠে আসছে, আর আমি জল অল্প দিচ্ছিলাম পানি, এবার আর অল্প দেই। এই দিলে দিব মাখা মাখা করে রান্না।
আর ঝোল দিন না, এদিকে এই যে তরকারির কালার দেন কি সুন্দর। রান্না শেষ। মাছ ভাঙ্গা কুই শাকের গা মাখা তরকারি। এই যে গরম গরম ভাত নিয়ে দিচ্ছে তরকারি, খামো হয়। বিসমিল্লাহ। মেলা স্বাদ হয়েছে। এত স্বাদ কে, এত স্বাদ কে? আলহামদুলিল্লাহ।